নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আজ আমি নিয়ে এসেছি একটি কাঁকরোলের খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে খুব অসাধারণ হয়। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি যে উপকরণটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে কাঁকরোল। এই রেসিপিটি করতে গেলে আপনাকে তেমন কোনো ভালো কাঁকরোল নিতে হবে না। ছোট ছোট সাইজের অনেক কাঁকরোল পাওয়া যায়, বা অনেক সময় কাঁকরোল ঘরে থাকতে থাকতে একটু নষ্ট হয়ে যায় বা পেকে যায়। সেই ধরনের কাঁকরোল দিয়েও আপনারা অনায়াসে এই রেসিপিটি করতে পারেন। আমি এখানে বেশ অনেকগুলি কাঁকরোল নিয়েছি। সবগুলো যদিও আমার প্রয়োজন হয়নি, তারপরও যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কেটে নিচ্ছি। কাঁকরোলগুলোকে খুব পাতলা পাতলা করে আমি আলু যেভাবে কুচি কুচি করে কাটে সেইভাবে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে, দেখুন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। মিহি কুচি করিনি, তবে মোটামুটি কুচি করেই কেটে নিয়েছি। এবার এর সাথে এই আলুটা নিয়ে নিয়েছি, এই আলুটা কেটে নেব। সেটা আর দেখাচ্ছি না, চলুন ওভেনের কাছে বাকি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। চলে এসেছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, অনেকটাই তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু ভাপিয়ে ঝোল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজতে আমার প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে। একদম শর্ট প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তেলটা অনেকটাই ছিল, আমি কিন্তু কমিয়ে নিয়েছি। এবার সামান্য একটু তেল রেখে দিয়েছি, ওই তেলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, 1-1.5 মিনিট নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি নুন ও হলুদ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ। এবার বেশ কিছুক্ষণ এই কাঁকরোলগুলোকে নেড়ে চেড়ে একদম মজিয়ে নিতে হবে। সাধারণ এই রেসিপিটি আপনারা খেয়ে দেখবেন, খুবই অসাধারণ হয় খেতে। খুব অল্প উপকরণে সবজির একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। যে কোনো রুটি বা পরোটার সাথে বা ভাত দিয়েও আপনারা খেতে পারেন। কাঁকরোলগুলো এভাবে ঢেকে দিলাম। এবার একটা মশলা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নিয়েছি একটা বাটি, এর মধ্যে ছোটো চামচের 2 চামচ পরিমাণে ধনে জিরে মরি গুঁড়ো নিয়েছি, সামান্য একটু আদার গুঁড়ো নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু নুন ও হলুদ। এবার সবগুলো মশলা একটু জল দিয়ে ভালোভাবে গুলে রেখে দেব। বাটা মশলার তরকারি খুব স্বাদ হয়, কিন্তু এখনকার দিনে বাটার ঝামেলা কেউই করতে চায় না, তাই গুঁড়ো দিয়ে রান্না করা হয়। যদিও আমি হোমমেড গুঁড়ো মশলা দিয়ে রান্না করি, তারপরও মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে রান্না করতে খুব সুবিধে হয় আর বাটা মশলার স্বাদ ফিরে আসে। কথায় আবারও ওভেনের কাছে চলে আসলাম। ঢাকনাটা সরিয়ে দিয়েছি, দেখুন নিচটা অনেকটাই লেগে এসেছে, তবে পুড়ে যায়নি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। সবগুলো নামানো হয়ে গেলে কড়াইটা পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম। যে তেলটা আমি আগে তুলে রেখেছিলাম সেই ভাজা তেলটাই আবার দিয়ে দিয়েছি। দিলাম একটা তেজপাতা, সাথে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু চড়বড় করার জন্য অপেক্ষা করব। একটু নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি থাকে ঘরে তাহলে অবশ্যই এখানে একটু নারকেল কোড়া ব্যবহার করবেন। আমার ঘরে নারকেল ছিল না, সেই জন্য আমি নারকেল কোড়াটা অ্যাভয়েড করলাম। নারকেল কোড়াটা দিলে এই রান্নার স্বাদ খুব দুর্দান্ত হয়। পারফেক্ট যে স্বাদ আমি আনতে চেয়েছি সেটা নারকেল কোড়া দিলেই আপনারা পাবেন। যদি নারকেল কোড়া না থাকলেও, আমি জানেন আপনারা কোনো উপকরণ ঘরে না থাকলেও যখন যেটা মন চায় আমি করেই নিই, তাই এই রান্নাটা করার মন চেয়েছিল, ওই নারকেল কোড়া ছাড়াই এই রান্নাটা করে নিলাম। এবার মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। তেল ভেসে উঠলে এর মধ্যে এবার দিয়ে দিলাম কাঁকরোলগুলো, সাথে দিয়ে দিলাম সিমের বিচি। সিমের বিচিগুলো সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পালা। আবারও বেশ কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে কষিয়ে নেব। বেশ ভালোভাবে আপনারা এই পর্যায়ে রান্নাটা ভেজে ভেজে করে নেবেন, এতে স্মেলটা খুব ভালো আসবে, রান্নাটাও খুব স্বাদ হবে। ঘরে কোনো মাছ মাংস না থাকলে বা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। রোজ রোজ মাছ মাংস খেতে ভালোও লাগে না, আবার সবজি একঘেয়ে খেতেও ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে এই রেসিপিটা করে দেখতে পারেন। এবার হয়ে এসেছে রান্নাটা, শেষ পর্যায়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু বেশ নেড়ে চেড়ে দিচ্ছি।
যেহেতু নিরামিষ তরকারি তাই শেষ পর্যায়ে একটু মিষ্টি ব্যবহার করব আমি। দেখুন সামান্য একটু বাতাসার গুঁড়ো দিয়ে দিয়েছি, একবারে 2 চিমটি হবে, এর বেশি হবে না। আর একটু নুনের প্রয়োজন ছিল, সেটাও দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে এবার একটু ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা, আর বেশি প্রয়োজন নেই রান্না করার। আমি এবার ঢেকে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর চলে এসেছি। এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। কি দুর্দান্ত হয়েছে দেখতে। এর স্বাদ আপনাদের দিতে পারবো না, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যদি আমার আর কোনো নতুন রেসিপি দেখতে চান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।